আধ্যাত্মিক গানের শিরোমণি বাউল গানের শিরোমণি বিশ্বের গানে আত্মার খোরা দেখো চোখ बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम समस्त प्रशंसा महामहिमान्वित परम प्रभु যিনি হায়াত মওত রিজিক দৌলতের মালিক যে পরম প্রভু এই মহামারী করোনা ভাইরাসের মধ্যে দয়া করে মায়া করে নিখিল বিশ্বে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন মহান আল্লাহর দরবারে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন প্রত্যেকেই মালিকের নামে প্রথমে শুকরানা আদায় করি পবিত্র জবানে বলি আলহামদুলিল্লাহ একটু জোরে বলি আলহামদুলিল্লাহ যাকে সৃষ্টি না করলে কোন কায়নাতের কোনো কিছু সৃষ্টি করা হতো না কালামে প্রকাশ আছে লাউলা কালাম ফালাক তো আফলাক হে রাসূল যদি তোমাকে সৃষ্টি না করতাম আমি নিখিল বিশ্বে একটা ভালো কণা সৃষ্টি করতাম মহান আল্লাহ সেই প্রিয় হাবিব হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াল নবীর পাক রূহানি কদমে দয়াল নবীর রওজা মুবারক মদিনা শরীফ ভক্তি শ্রদ্ধা নিবেদন করে দয়াল নবীর আহলে বাইতের মোহাম্মদ কালবে জমা রেখে স্মরণ করি মাওলা আলী মুশকিল কোশা খাতুনে জান্নাত দয়াল ফাতেমা মাওলানা হাসান মাওলানা হুসাইন পাক পঞ্জাতনের উপরে গভীরভাবে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে এই নিখিল বিশ্বে যত নবী রাসূল পীর পয়গম্বর ওলিয়া তার গাউস কুতুব সাধুগুরু পাগল মাস্তান যত আল্লাহর ওলি এই মাটিতে পদার্পণ করেছে সমস্ত ওলিদের রূহানি কদমে ভক্তি দিয়ে রূহানি ভায়েস কামনা করি স্মরণ করি আমার গর্ভধারী মা জন্মদাতা পিতা তাদের পবিত্র কদমে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমার গানের স্রষ্টা বাংলার বাউল গুরু বাউল সম্রাট পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল শহীদ গোলাম আব্দুর রশিদ সরকার আল সিস্তি নিজামী ওরফে পাগল রশিদ সরকার সিঙ্গার ফকির মাওলানা পাক দরবার শরীফে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে রূহানি ভয়েস কামনা করি ভক্তি ভরে স্মরণ করি দরবারের বর্তমান গদিনিশীল মুর্শিদ সৈয়দ শফিউল বাশার আল সিস্তি নিজামী মেয়র সিঙ্গার পৌরসভা তার প্রতি আমার ভক্তি শ্রদ্ধা নিবেদন করে যে দরবারে উপস্থিত হয়েছি মহান আল্লাহর ওলি তার বাবা বিনোদ চাঁদ তারই
প্রেমের একটা বাগান দয়াল বাবার নেওয়াজ চালকে স্মরণ করি এই বাড়ির বড় ছেলে সিদ্দিকুর রহমান, মেজ ছেলে খোরশেদ আলম পীর সাহেব, আমার বাবার খলিফা বাবুল রশিদ সরকারের একজন স্নেহধন্য গোলাম সিদ্দিক আলী পীর সাহেব, ইদ্রিস আলী পীর সাহেব, ইদ্রিস কন্ট্রাক্টর মেম্বার। আমি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আমার ভাবি, এই বাড়ির পরিবারবর্গ, আমার আজহার ভাই সহ দরবারের ভক্তবৃন্দ, দরবারের গুরুমা, বিভিন্ন দরবার থেকে আগত পীর মাশাইখগণ, বিশেষ করে আমার বাবার হাতে গঠন করা একজন মহান আল্লাহর ওলি জাবেদ আলী হাজী, তার চরণে আমি কিছু মন করে মঞ্চের কর্তব্য শুরু করবো। আমার মাইকের আওয়াজ যত দূর যায়, যে যেখানে যে অবস্থায় আছেন প্রত্যেকের প্রতি শ্রেণীগত সারা ভক্তি ভালোবাসা রাখি। যার সাথে আমার গান, বাংলাদেশে একজন বিজ্ঞ শিল্পী অসীম বাউল, তার সাথী শিল্পী আমার বাবা শহীদুল। সকলের প্রতি আমার প্রেমময় সালাম, শ্রদ্ধা, ভালোবাসা রেখে মঞ্চের কর্তব্য শুরু করবো। আপনাদের কাছে দোয়া দয়া চরণ ধরে চাই, যতক্ষণ সময় মঞ্চে থাকে যেন আল্লাহ রাসূলকে স্মরণ করে, মাতা পিতা প্রিয়জনকে স্মরণ করে, দুপুরে চোখের জল ফেলে এক ভাই আরেক ভাইয়ের সাথে বুকে আলিঙ্গন দিয়ে সুন্দর একটা মন নিয়ে বাড়ি ফিরতে পারি, কিছুটা আনন্দ আপনাদের দিতে পারি, আমিও আনন্দ পেতে পারি, সেজন্য দোয়া দয়া চরণ ধরে চাই। আমরা বাউল গান, বিচার গান করে থাকি। আজকে যিনি প্রধান অতিথি তাকে আমি স্মরণ করব। তার আগে আমরা বাউল গান, বিচার গান করে থাকি ধর্মীয় চেতনায়। ধর্মীয় চেতনায় কোনো কিছু শুরু করবার আগে তার একটা নিষ্ঠা প্রয়োজন। যারা গুরু ধরা মানুষ আছেন, আপন গুরু স্রোতটা নিজের কাব্যের মধ্যে প্রতিষ্ঠিত করে, যারা গুরু ধরেন নাই, মা বাবার স্রোত সামনে রেখে 1 মিনিট দেশ জাতি সমাজ সভ্যতার কল্যাণ কামনা করে আজকের এই মাহফিল শুরু করতে চাই। আমি স্মরণ করতে চাই, আজকে 9 মার্চ, 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। এদের স্বাধীন করতে 30 লক্ষ দামাল ছেলেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে 2 লক্ষ মাদন সংগ্রাম হারিয়ে বিশ্বের মানচিত্রে স্বাধীন একটা ভূখণ্ড, লাল নাম তার বাংলাদেশ, লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছে। সেই শহীদ আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি, শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানাই, মুক্তিযোদ্ধা ভাই, দেশের সূর্য সন্তান, তাদের প্রতি লাল গোলাপের শুভেচ্ছা জানাই। যার নেতৃত্ব না থাকলে দেশ স্বাধীন হতো না। ইতিহাসের রাখাল রাজা, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক, শুধু জাতির জনক নয়, আমাদের শিল্পীদের জনক, যার হাতে গঠন করা বাংলা একাডেমি, শিল্প একাডেমি, সে বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমির যিনি প্রতিষ্ঠাতা, তারই 100 বছর পূর্তি জাতিসংঘের পক্ষ থেকে যাকে খেতাব দিয়েছে বিশ্ববন্ধু। আমি এখন মাথা উঁচু করে বলতে পারি আমি বিশ্ববন্ধুর দেশের নাগরিক। সেই বিশ্ববন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সমাধি, তার মাজারের প্রতি আমি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে, তারই কন্যা সফল রাষ্ট্রনায়ক, অনেকবার মৃত্যুর সাথে পাল্লা লড়ে মালিক যাকে বাঁচিয়ে রেখেছেন, যিনি উন্নয়নের উপকার দেশ দিয়েছে বঙ্গবন্ধু, আর অর্থনৈতিক মুক্তি দিয়ে আমাদের এখন মধ্যমায়ের দেশ থেকে উন্নত বিশ্বের তালিকায় আমরা পদার্পণ করেছি। সেই সুবাদে সেই মানবতার মা, দেশরত্ন, বাংলার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মায়ের চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে, তার পার্লামেন্টের প্রতি ভক্তি রেখে, তার পার্লামেন্টে ধামরাই আসনের যিনি সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজির আহমেদ, মাননীয় সংসদ সদস্য ধামরাই, সভাপতি ঢাকা জেলা আওয়ামী লীগ, তার প্রতি আমি শ্রদ্ধা ভক্তি নিবেদন করে, আমার মানিকগঞ্জের 3 রত্ন, হেলথ মিনিস্টার আলহাজ জাহিদ মালিক স্বপন, ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয়, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী, গিনিস বুকে যার নাম আমার মা মমতাজ বেগম, তাদেরকে স্মরণ করে আমি আবারও, আল্লাহ যদি কিছু নিয়ে থাকে ওলিদের মাধ্যমে নিয়ে থাকে, যদি কিছু দেয় ওলিদের মাধ্যমে দেয়, মহান ওলির দরবারে এসে আমরা 1 মিনিট নীরবতা পালন করার মাধ্যমে আজকের এই মাহফিল শুরু করতে চাই। আমরা যাদেরকে হারিয়েছি ওই আত্মাগুলো যেন মালিক জান্নাত নসিব করে, আমাদের সকলেরই দুনিয়া আখিরাত দুইটাই সুন্দর হোক। আজকের এই তরিকতের মাহফিল সফল হোক। আমার বাবা বাউল সম্রাট রশিদ সরকার প্রেমের বাগান
দিন জাগার উজ্জ্বল হোক এই কল্যাণ কামনান্তে 1 মিনিট নীরবতা পালন করার মাধ্যমে আজকের এই মহফিল শুরু করছি। এক নীরবতা পালন করার জন্য সকলকে ধন্যবাদ। আমার মহাভারদর্শন বাউল সঙ্গীত শুরু করার আগে আমি আমার বাংলা জাতীয় সঙ্গীত মিউজিকে বাজাবো। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকের বাউল সঙ্গীত শুরু করতে চাই। আপনারা প্রত্যেকেই গান সদস্য করে জাতীয় সঙ্গীতকে সম্মান জানাবে। ইউটিউবার যারা আছো চ্যানেল জ্বালানি সহ 3 চ্যানেল জ্বালানি সবার হাতগুলো যে যে অবস্থায় বসে আছে সবাই যেন ঘরে বসে দেখতে পারে সেইভাবে তুমি ভিডিও ধারণ করবে। বিশেষ একটি ঘোষণা, গতকাল রাত 3:30টার দিকে আমাদের বাংলাদেশ থেকে আরেকজন বাউল বিদায় নিল। যারা পরেশানি দেওয়া বাবার একজন প্রিয় মানুষ ছিল। আমরা শোকাহত, এক এক করে আমাদের মাথার মুকুট ধরে চলে যাচ্ছে। তাদের জন্য দোয়া করবে। দোয়া আছে, দোয়া আছে, চালু করেছে। দয়াল খোরশেদ চান, সিদ্দিক চান, ইদ্রিস চান, আজহার চান। রহমতের হাত বাড়াইয়া
রাসূলের গান গাইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া এক পুরা প্রত্যেক 20,000 যন্ত্র
করে যাই বার্তা দেখতে যাই ধরতির মাথা কাগো আজকে দয়া খাতা থাকি বাবা তোরে দয়া করে এসো বাবা কাঙ্গালের বাসে মাতা নিন্দা কেউ করবে না করবে বুঝে খাই পিতা নিন্দা করলে রে তার পাপের শিকার মাতা নিন্দা কেউ করবে না করবে বুঝে খাই পিতা নিন্দা করলে রে তার পাপের শিকার আমার গর্ভধারী মা বাবা তোমার বসে যাহাতে বসিয়া করে ছিলামে সংসার দিয়ে যাই পুরস্কার শিক্ষার যেখানে সেখানে নৌকার হার রাজা শরীর তোমার তোমার কামরা তুমি ছিলেন আমার কালের বঙ্গালী হইল দিয়ে যাই দরবারে হইয়া সকালের মেলায় দরবারে যাতে ভক্তি দিয়া নির্দিষ্ট কন্ট্রাক্টর আমার মিয়া ভাইকে ভক্তি যাই আজ হাত আছে যায় সভা করে বসতেন যারা মাথা সভা কাজে বসতেন যারা হয়ে আসে গান নিকটে থাকলো গোলামের সালাম ইসলাম ধর্ম অনুসারী কত ভাইয়ার বল জানাই আসসালামু আলাইকুম হিন্দু কন্ট্রাক্টর যারা নমস্কার জানাই জাতির প্রতি শুভেচ্ছা দিয়ে যায় যার সাথে আমার অসীম ভাবনা রাজা সবে তাহার প্রতি রাইরাম সম্মান সাথে সীমান যারা জানা নয় ভালোবাসা দিলাম গ্রহণ করিবেন Ya
আমার একজন হৃদয়ের তরিকার ভাই তো সবাই, কিন্তু সবাই তো আর তরিকার ভাই হয় না। বিপদ এসে বন্ধুর পরিচয়, তারে কি কেউ বন্ধু বলে বিপদ দিতে পালায়? আমি যতবার বাবার সাথে মিশেছি দেখেছি আমার ইংলিশ কন্ট্রাক্টর ভাই বাবার এক পাগল। এই মিয়া ভাই যদি আমাকে ডাকে, আমি ওনার মধ্য দিয়ে আমার বাবার স্বপ্ন আমি দেখি। অনেক মহব্বত ভালোবাসা তার সাথে আমার। আগামী দিন আমার বাড়িতে বাবার নির্দেশে একটা আদর মেলা গোলাম করি, আমারও 2 দিনের মতো অনুষ্ঠান। তারপর আজকে আমার এখানে আসতে হচ্ছে বাইনার গান হইলে বাইনার আসতাম না। এটা বাইনার গান, ভালোবাসার গান, মহব্বতের গান। এই বাগান উত্তর অনেক সুন্দর হোক। এই বাগানের ফুল যারা রশিদ চাঁদের বাগানের ফুল, আমি আমার রশিদ চাঁদের বাগানের সুবাস পাই ইদ্রিস চাঁদের বাগানের মধ্য দিয়ে। এই বাগানে আসি, আপনারা একটু ভালোবাসেন তাই আসি, আর ভালোবাসাতে এমনি পয়দা হয় না। এই আমার তরিকার ভাইয়ের এই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে মালিকের কাছে কোটি কোটি শুকরানা আদায় করি। আপনাদেরও দাওয়াত রইল আগামী দিন থেকে 2 দিন আমার বাড়িতে, যেখানে আমি একটু গোলামি করি, আপনারা চরণ দিলি দিয়ে ধন্য করবেন। আর এখন যে গানটা আমি করবো, এটা আমার এক এক করে তো প্রিয় মানুষ অনেক চলে গেল। যে পরশালী দলের সাথে মাত্র কয়েকদিন আগে, আজকে মাসের 9 তারিখ, আমি ফেব্রুয়ারি মাসে 29 তারিখ 28 তারিখে পরশালী দলের সাথে আমার জীবনের শেষ গান। আমার পরে আর পরশালী দল কারোর সাথে গান করে নেই। তো গতকালকে যখন রাত্রে শুনলাম যে পরশালী দল চলে গেছে, তখন ওই বাবার কথাটা বেশি বেশি মনে হইতেছিল। অনেক দ্বন্দ্ব ছিল, অনেক মহব্বত ভালোবাসা পরশালী দলের সাথে। আইনাল মিয়া চলে গেছে, সাধু আইনাল মিয়া। এমনি হায়দার আলী দেওয়ান চলে গেছে। কখন যেন আমার ডাক পড়ে যায়, তাই ভুল ত্রুটি ক্ষমা চাই। বাগানের লেখা একটা গান চাই না তুমি আর জমিদারি, সকল দুঃখ আমার
সুন্নি মুসলমান রাসূলের সুন্নতি আখলাক আকীদার মাধ্যমে পীর মুরিদের যে বিষয়টা আহলে বায়াত আমরা সকলেই বসেছি সেরকম একটি জায়গায়। তাই আমাদের ফরিদপুরের হালিম মিয়া আল চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহি বাংলার বিজ্ঞ একজন সাধক, তিনি বলেছেন বেয়াদবি কেউ করো না ওই আল্লাহর দরবারে, আদবেতে ইশক যাবে মহব্বতের মতো যাবে। প্রেম শিক্ষা করার জন্য একজন শিষ্য তার গুরুর চরণে সমস্ত কিছু অর্পণ করে দেন, এটাই তরিকতের মূল লক্ষ্য। তাই আজ যে ওরস মাহফিল উদযাপিত হচ্ছে, সেই ওরসে আমরা সকলেই আপন আপন মুর্শিদকে স্মরণে রেখে ধ্যানে রেখে আমার মুর্শিদের মধ্যে আল্লাহ রসুল জগতের সমস্ত ওলি আল্লাহ সমস্ত নবীগণ সকলের স্বরূপ দর্শন করে আমরা যেন এই সময়টা সুন্দরভাবে অতিবাহিত করতে পারি। আপন আপন মাতা পিতা সাধুগুরু বৈষ্ণব পীর মাশায়েখের নামে দুপুর চোখের পানি ফেলে সুন্দর একটি মন নিয়ে যেন আমরা বাড়িতে ঘুরতে চলে যেতে পারি। অতীতের সমস্ত দুঃখ কষ্ট ক্লেশ আমার দয়াল বাবা ইদ্রিস আলী আল চিশতি নিজামী তার দরবারে এসে আমরা যেন সুন্দর একটি হৃদয় নিয়ে যেতে পারি। কারণ গুরু যিনি হয় তিনি শুধু শিষ্য, তার যারা শিষ্য তাদের গুরু তা কিন্তু নয়। যিনি গুরু হয় তিনি জগতের জন্য তিনি গুরু প্রাপ্ত হয়ে যায়। আর গুরু তাকেই খিলাফত প্রদান করেন যিনি জগতের ভার গ্রহণ করতে পারেন, যার মধ্যে গুরুত্ব আছে। কিসের গুরুত্ব? সব চাইতে বড় গুরুত্ব সেটা হলো জীব উদ্ধার করা। তাই গুরু যাকে দেখেন এই মানুষটির দ্বারাই জগতের কল্যাণ হবে, তখনই দয়াল গুরু কৃপা করে জগতের কল্যাণ কামনার্থে তিনি তার ভক্তকে গুরু তৈরি করে নেন। তাই দয়াল বাবা ইদ্রিস আল চিশতির দরবারে এসেছি, তার মধ্যে আমি আমার মুর্শিদকে স্মরণ করে, এই রূপের মধ্যে আমি আমার গুরুকে স্মরণ করে আমাদের জগতের সমস্ত সাধুগুরু বৈষ্ণব পীর ওলি আল্লাহ রহমত পাই এই দোয়াই আশীর্বাদ কামনা করছি আপনাদের জন্য।
করুণা সিন্ধু রশিদ বাবা আয় হৃদয়ে দিনের বন্ধু করুণা সিন্ধু তোমার সামনে যায় হৃদয়ে করুণা সিন্ধু রশিদ চাই আয় হৃদয়ে দিনের বন্ধু করুণা সিন্ধু ইদ্রিস চাই আয় হৃদয়ে তোমার মধ্যে আল্লাহ রাসূল আমি সবই দেখতে পাই রশিদ ভুলে এই মজাটা বান্ধবকে
বন্ধু করুণা Thank you.